revised cover and includes additional archival photographs and illustrations, enhancing both its visual and historical depth. इसके साथ ही इस पुस्तक के हिंदी 2 মার্চ 2026 ছিল ভারতের জন্য খুবই একটা গর্বের দিন। ভারতের ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে লঞ্চ করলেন 16টা অসাধারণ বই, যা তামিল ঐতিহ্য, স্কলার, আর্কিটেকচার, সাহিত্য, সংস্কৃতি ও সিভিলাইজেশনাল চিন্তাকে উদযাপন করে। পাবলিকেশনস ডিভিশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টেশন এর উদ্যোগে বিকশিত ভারতের অংশ হিসেবে আমরা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। চলুন দেখি কি কি আছে এতে। বইগুলোর মধ্যে আছে রামেশ্বরম, উত্তর থেকে দক্ষিণের আধ্যাত্মিক ঐক্যের প্রতীক শ্রী রামানুজারের জীবন দর্শন, যিনি জাতিভেদ বিরোধী সংস্কার করেছিলেন, সমাজে সমতা এনেছিলেন। নারুকঙ্কল ট্র্যাডিশন, তারপরে আরিকামেডু প্রাচীন বন্দর, নয়নমার আল ওয়াদের ভক্তি সাহিত্য, প্রাকৃতিক চাষের ঐতিহ্য, প্রাচীন তামিল সঙ্গীত যন্ত্র, তামিলনাড়ুর লোকদেবতা ও মীনাক্ষী আম্মান মন্দির, তারপরে বৃহদীশ্বর মন্দির, আর্টিকালচারাল মার্ভেল, তারপরে মণি মেকলাই, মহাবিদ্যান, মীনাক্ষী সুন্দরম পিল্লাইয়ের কাজ, সব মিলিয়ে তামিল সভ্যতার গভীরতার সাথে বঙ্কিম চট্টোপাধ্যায়ের বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া বইয়ের স্পেশাল এডিশন, তামিল, হিন্দি, ইংরেজিতে বন্দে মাতরম 150 বছর উপলক্ষে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, এই বইগুলো তামিলের গৌরব দেখায়, মন্দিরের শিল্প, স্থাপত্য, সঙ্গীত, জ্যোতির্বিদ্যা, রামানুজারের সংস্কারক থিরুকুক্কুরাল ও নালাদিয়ারের জ্ঞান। তিনি যুবকদের বললেন, প্রতিদিন 1 ঘন্টা করে বই পড়ো, ভাষা আয়ত্ত করো। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, তিনি তামিলকে বিশ্বের প্রাচীন ভাষা বলে ঘোষণা করেছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই যারা ভারতের উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যারা ভিডিও দেখতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।